হ্যালো বন্ধুরা, অনলাইন টিচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তারেক মাহমুদ। প্রতিবারের মতো আমি আপনাদেরকে শুধু স্বাগতম জানাচ্ছি। এখন আমরা সরাসরি আবার কাজে চলে যাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পেজ র্যাঙ্ক কি এবং কেন। আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন পেজ র্যাঙ্ক কি এবং কেন। আমরা র্যাঙ্ক কি, তা র্যাঙ্ক মানে বুঝি তো, র্যাঙ্ক মানে একটা নাম্বারিং সিস্টেম। ধরেন আমরা যদি ক্রিকেটের দিকে দেখি, অমুক দল অমুক নাম্বারে আছে, তারপর ধরেন ক্রিকেটের অলরাউন্ডার র্যাঙ্কিং ধরেন 1 নাম্বার অলরাউন্ডার, 2 নাম্বার অলরাউন্ডার, এভাবে আছে 1 নাম্বার ব্যাটসম্যান, 2 নাম্বার ব্যাটসম্যান, 3 নাম্বার ব্যাটসম্যান, আবার 1 নাম্বার বোলার, 2 নাম্বার বোলার। ঠিক পেজগুলোর এরকম র্যাঙ্ক দিয়েছে। পেজগুলো বলতে এখানে গুগলের সার্চ পেজ যেটা আছে ওই পেজে র্যাঙ্কিং দিবে আর কি। র্যাঙ্কিং বলতে আমি আপনাদেরকে এটা বোঝাই, ধরেন আপনি যখন আপনার ওয়েবসাইটটার ইস্যু করবেন, ইস্যু করার পর বা অন্যান্য সাইটগুলোর ইস্যু করছে, গুগল তাদের সাইটের গুলার একটা পেজ র্যাঙ্ক দিয়ে। পেজ র্যাঙ্কটা হচ্ছে যখন মানুষ গুগলে সার্চ করে কোনো তথ্য খোঁজার জন্য, তখন ওই তথ্যগুলা দেওয়ার ক্ষেত্রে গুগলকে তো ওই তথ্যটা খুঁজে তারপর সার্চকারীর কাছে শো করতে হয়। এই ক্ষেত্রে গুগল কি করে, গুগল যেসব সাইটে তথ্য আছে সেসব সাইটগুলোকে একটা র্যাঙ্ক দেয়। র্যাঙ্ক দেওয়ার কারণে যে সার্চ করে, সে যেটাই সার্চ করছে তা খুব সহজে গুগল তার কাছে শো করায়। এর কারণটা হচ্ছে পেজ র্যাঙ্কের মাধ্যমে গুগল এটা যাচাই করতে পারে। ধরেন আমি এখন আপনাদেরকে এটা একটু প্র্যাকটিক্যাল দেখাই। প্র্যাকটিক্যাল দেখানোর জন্য এখন আমাকে আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আমি এখন এখানে আমি যদি লিখি বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ, এটা লিখে আমি এখন সার্চ করলাম। এখন সার্চ করার পরে এখানে আমরা দেখি গুগল অনেকগুলো রেজাল্ট শো করলো। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমি আবার মার্ক করে দেখাচ্ছি। এই যে গুগল রেজাল্টগুলা শো করলো, এই রেজাল্টগুলা শো ক্ষেত্রে দেখুন এই কিওয়ার্ড, আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ, এখানে গুগল পেজ দিয়ে র্যাঙ্ক করেছে। মানে যার কাছে মানে বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ, মানে এই ধরনের সবচেয়ে ভালো ল্যাপটপ বাংলাদেশের ভিতরে আছে। এই ধরনের ই কমার্স সাইট বলেন বা এমনিতেই যারা যেসব ওয়েবসাইট আছে সেই সব ওয়েবসাইটের তথ্য দ্বারা আমাকে শো করালো, এবং এক্ষেত্রে গুগল র্যাঙ্কিং অনুযায়ী তারপর শো করালো। র্যাঙ্কিং অনুযায়ী বলতে এখানে গুগল পেজ র্যাঙ্ক দিয়েছে, পেজ র্যাঙ্ক দেওয়ার কারণে এভাবে ক্রমান্বয়ে শো করালো। এখানে এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা দেখতে পাচ্ছেন। এভাবে গুগল মানে র্যাঙ্ক করলো। র্যাঙ্ক করে আমাদেরকে ততগুলা শো করালো। এখন আমরা আমাদের ওয়েবসাইটটা ধরেন র্যাঙ্কে আসতে চাই। র্যাঙ্কে আসার ক্ষেত্রে আমাদেরকে ওই ধরনের তথ্য রাখতে হবে যে ধরনের তথ্য মানুষ গুগলে সার্চ করে। গুগলে যে ধরনের তথ্য সার্চ করে ঠিক আমাদেরকে ওই ধরনের তথ্য নিয়ে ওয়েবসাইট খোলা উচিত বলে আমি মনে করি। তাছাড়া আপনাদের অন্য কোনো কিছু নিয়ে ওয়েবসাইট না করা অনুচিত বলে আমি মনে করি। এখন আমরা এখানে এক নম্বরে দেখতে পাচ্ছি, এখানে একটা ওয়েবসাইট আছে hipublic.com, এখানে এটা hipublic.com, তারপর এখানে আছে globalbrand.com.bd, তারপর এখানে আছে dam.com.bd, তারপর এখানে আছে bdstor.com/laptop। এখানে আমরা এখানে গুগল আরো নিচের দিকে দেখলে আরো দেখতে পাবো গুগলের কাছে এই ওয়েবসাইটগুলো ভালো ইস্যু করছে বিধায় এখানে তারা সার্চ রেজাল্টে আসলে এখানে দেখুন কোনো অ্যাড নেই, মানে অ্যাড কোনো বিজ্ঞাপন দ্বারা সার্চ রেজাল্ট নেই। এখানে সরাসরি অর্গানিক এসইও রেজাল্ট দিয়েছে। আর গুগল এই তথ্যগুলা এদেরকে একটা পেজ র্যাঙ্কের মাধ্যমে এই খুব সহজে এই তথ্যগুলা আমাদেরকে দিতে পেরেছে এবং ওদেরকে র্যাঙ্কিং এ রাখতে পেরেছে।
যে যার কাছে সবচেয়ে তথ্যবহুল রেজাল্ট আছে ঠিক তাকে অনুযায়ী স্থান দিয়েছে। ধরেন এখানে 1 নম্বরে hipublic.com প্রথমে একবার দিয়েছে, 2 নম্বরে আবার তাকে দিয়েছে hipublic.com। তারপরে 10 best of laptop is in 50,000 in Bangladesh right now hi-fi public, আর এখানে 30,000 এর নিচে 7 বেস্ট ল্যাপটপ। এটার মাধ্যমে এরা র্যাঙ্কিং করেছে, মানে গুগল র্যাঙ্কিং করেছে। তারপর আমরা আবার যদি চাই, এবং পেজর্যাঙ্ক কি তা আমরা এখন জানলাম। এখন পেজর্যাঙ্ক কেন? পেজর্যাঙ্ক হচ্ছে ধরেন আপনার ওয়েবসাইটটাকে ব্যবহারকারীর বা সার্চকারীর কাছে খুব সহজেই পৌঁছানো যায়, সেজন্য পেজর্যাঙ্ক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই পেজর্যাঙ্ক প্রয়োজনীয়। তাছাড়া আমরা আরো দেখতে পারি, ধরেন গুগলের পেজর্যাঙ্ক গুগলের কাছে 9, ফেসবুকের পেজর্যাঙ্ক 9, অর্থাৎ এখানে 9 হচ্ছে যে এখানে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই অংশটুকুতে 1 to 10 গুগল যে পেজর্যাঙ্ক দিয়ে থাকে তা 1 থেকে 10 এর মধ্যে সীমাবদ্ধ। যার যত বেশি পেজর্যাঙ্ক তার ভ্যালু তত বেশি। ধরেন এখানে যার 10টা পেজর্যাঙ্ক আছে সে সবচেয়ে ভালো ওয়েবসাইট বা ভালো মানের ওয়েবসাইট। এখানে কথাটা আমি আর একটু ক্লিয়ার করছি, তা হচ্ছে এখানে ধরেন ফেসবুকের পেজর্যাঙ্ক হচ্ছে 9, অর্থাৎ গুগলে যখন কেউ ফেসবুক সম্পর্কিত সার্চ করবে তখন ওই পেজ র্যাঙ্কের থাকার কারণে 9টা পেজ থাকার কারণেই ফেসবুকের ভ্যালুটা গুগল ব্যবহারকারীকে দিবে। ঠিক এরূপভাবে সকল কিছুর ক্ষেত্রেই এই পেজর্যাঙ্কটা অনেক মুখ্য ভূমিকা পালন করে এসইওর ক্ষেত্রেও। সো আজকের পর্বে আপনারা পেজর্যাঙ্ক কি এবং কেন তা নিয়ে মোটামুটি জানতে পেরেছেন বলে আমি আশা করি। তারপর সামনের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেজর্যাঙ্ক চেক করে। আবার পেজর্যাঙ্ক ছাড়া অ্যালেক্সা র্যাঙ্ক, আদা বিভিন্ন র্যাঙ্ক আছে, তা নিয়ে আমি বিস্তারিত টিউটোরিয়াল দিব শেষের দিকে বলতে কি সামনের পার্টে আমি পেজর্যাঙ্ক কিভাবে চেক করে তা নিয়ে আমি ভিডিও বানাবো বা ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। সবাই আমার ওই ভিডিওটা দেখবেন, আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।